হাই হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও এটাই যে আমি কোথাও যাচ্ছি, কোথায় ট্যুরিস্টে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কোনো কাশ্মীর দীঘা কোনো এখানে না, ঠিক আছে। তো আমি যাচ্ছি তীর্থে। যাই হোক, তো অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে তারাপীঠটা ভালো করে ঘুরে দেখব। তো তারাপীঠে যাচ্ছি কারণ আগের ভিডিওতে আমি তোমাদের সারপ্রাইজটা বলেই দিয়েছি। তো দেখো, আমার সঙ্গে যাচ্ছে আমার ছেলে আর আমার বর, তোমাদের দাদা ভাই, আর আমার সঙ্গে আমি, ঠিক আছে। তো তিনজন। তো আমাদের টোটো চলে আসছে। এরকমটা হয়েছে, আজকে রাত্রেবেলা ঝড় হয়েছিল। তো সকালে উঠে দেখি 6টা বেজে গিয়েছে। 6টার ভিতরে আমাকে পুরো রেডি হতে হবে। তো আর 10টার সময় ট্রেন। তো তাড়াতাড়ি করে টোটোতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে এসে ভাগ্য ভালো যে আমরা একটা স্টেট বাস পেয়ে গিয়েছি। তো যাই হোক, 15 মিনিটের মধ্যে কিষানগঞ্জ পৌঁছে গেছি, কারণ কিষানগঞ্জ থেকেই ট্রেনে চড়বো। তো আমাদের সঙ্গে আরও কেউ যাচ্ছে, কারণ আমাদের ফ্যামিলি আর আমার ছোটো বোনের ফ্যামিলি। তো আমরা স্টেশনে চলে আসছি। তো একটা জিনিস বলতে আমার খুবই লজ্জা লাগছে। তো তোমরা অনেক কিছু ভাবতে পারো, আমার জীবনে কিন্তু এত দূরের সফর ট্রেনে, কারণ এর আগে আমি অনেক দূরে দূরে গিয়েছি, ইউপিও গিয়েছি, ঠিক আছে, উত্তরপ্রদেশও গিয়েছি, কিন্তু বাসে। তো এবার আমি ট্রেনে যাচ্ছি। ট্রেনে আমার শিলিগুড়ি মালদা, এর বাইরে আমি যাইনি। তো ঠিক আছে, তো আমাদের সঙ্গে আমার বোনের বর, ওরা যাচ্ছে, ওর শ্বশুর শাশুড়ি। তো দেখো, আমার বোনের বর আমাদের স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছে, দুই ভাইরা। তো গল্প করছে যে তোমাদের ল্যাগেজ তো খুবই অল্প, আমাদের দেখো কত হয়ে গেছে, কারণ আমরা 3জন আর ওনারা ছিল হচ্ছে 6জন, ঠিক আছে, বাচ্চা দিয়ে। তো দেখো, এই যে চলে আসলাম, পৌঁছে গেলাম স্টেশনে। ভাবছিলাম যে আমরা মনে হয় গাড়ি ধরতে পারবো না, কারণ 10টা বাজতেই গিয়েছিল। তো এসে দেখলাম গাড়ি আসতে এখনও 15 মিনিট দেরি। তো এটা আমার বোনের ননদ আর আমার বোন। তো আমি ভেবেছিলাম এটাই আমাদের গাড়ি। তো আমার অতটা জানা নেই যে কোন ট্রেনটায় আমরা যাব, এটা আমি তোমাদের সামনে বলতে পারলাম না। যাই হোক, এই ট্রেনটা যাচ্ছিলো, তো আমি ভিডিওটা করে নিলাম। তো আমার বোনের সঙ্গেও আমি একটু গলা মিলিয়ে নিলাম, কারণ আমার পরিবারের যতগুলো আমরা ভাই বোন আছি, ঠিক আছে, সব থেকে আমার প্রিয় আমার ছোট বোন, তারপরে আমার ভাই, ঠিক আছে, আমার ভাই আর ছোট বোন, আমি এদেরকে খুবই ভালোবাসি। কি বলবো, আমার ছোট বোন মনে করো যে একটা বান্ধবীর মতন, আমি সব কিছু শেয়ার করি ওর সঙ্গে। তো দেখো, ওদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছি, কারণ ট্রেনটা আসতে অনেকটা দেরি। তো ট্রেনের অপেক্ষা করছি। তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, কারণ সকাল সকাল ভাত খাওয়া যায় না। তো মা রুটি বানিয়ে নিয়ে এসেছিলো আমার বোনের শাশুড়ি, আর আমি এদিক থেকে চা করে নিয়ে গিয়েছিলাম ফ্ল্যাক্সে। তো ওরা রুটি আলু ভাজা, কারণ আমরা এখন ট্যুরিস্টে যাচ্ছি, কোনো মশলা ভারী খাবার বা মশলার জিনিস যেগুলো খেলে আমাদের পেট খারাপ হবে, তো সেই সব জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এটাই আমাদের সিদ্ধান্ত। তার জন্য নর্মাল খাবার নিয়ে